চাঁদপুরে যেতে চাই আল ইমরান শোভনের কাছে। শোভন, চাঁদপুরে তো আবারও সেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন এবং এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সফল শিক্ষামন্ত্রী হিসেবে তার এক ধরনের প্রতিমন্ত্রী হিসেবে তার একটা সুনাম ছিল। এবারও আবার পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন, কি বলছেন সাধারণ মানুষজন? মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। চাঁদপুর 1 আসন থেকে নবনির্বাচিত আনম এহসানুল হক মিলন এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উনি এর আগেও সংসদ সদস্য ছিলেন। তাকে এইবার সরকারের পক্ষ থেকে যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, এতে চাঁদপুরবাসী বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। আপনি জানেন এর আগেও আনম এহসানুল হক মিলন যখন এমপি ছিলেন এবং তখন ওই সময় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এবং বেশ উনি সফলভাবে তার ওই সময় দায়িত্ব পালন করেন এবং শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন। তো আমি এই বিষয়ে এখন কথা বলবো চাঁদপুরের একজন বাসিন্দার সাথে। তিনি তার প্রতিক্রিয়া বলবেন। উনি তরুণ সমাজের একজন প্রতিনিধি, তিনি বলবেন আসলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আসলে ওনার প্রতিক্রিয়াটা উনি জানাবেন। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ প্রতীক্ষার পর জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন একটি সরকার পেয়েছি। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই সরকার দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে, বিশেষ করে যাতে কর্মসংস্থান তৈরি হয় এই বিষয়টা নজর রাখবেন। আর সবচেয়ে আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত যে চাঁদপুর থেকে আমরা একজন মন্ত্রী পেয়েছি। চাঁদপুর 1 আসন, যেটিকে কচুয়া আসন বা কচুয়া বলা হয়, কচুয়া আসন থেকে আনম এহসানুল হক মিলন তিনি শিক্ষামন্ত্রী হিসাবে নিয়োজিত রয়েছেন। আমরা তার কাছে প্রত্যাশা রাখি পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে উনি নতুন উদ্যমে, নতুনভাবে এটাকে কাজ করবে, যাতে নতুন একটি শিক্ষা ব্যবস্থা আমরা পাই। এর মাধ্যমে দেশ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমরা জানছিলাম একজন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আসলে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আরো বেশ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থা যাতে আগামীতে বিশ্বের দরবারে আমরা বেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আনম এহসানুল হক মিলনের নেতৃত্বে সেই আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি সেই প্রত্যাশাই রয়েছেন চাঁদপুরবাসী এবং তারা বলছেন এটা আমাদের আসলে একটা গর্বের জায়গা। আনম এহসানুল হক মিলন এর আগেও শিক্ষামন্ত্রী হিসেবে বেশ সফলতার পরিচয় দিয়েছিলেন। এই ছিল চাঁদপুর থেকে আনম এহসানুল হক মিলনের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আল ইমরান শোভন, চাঁদপুর থেকে দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।